হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি কোথায়? আজকে আমরা যাচ্ছি হলো মালয়েশিয়াতে। আর মালয়েশিয়াতে আমরা 7 দিন থাকবো। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার ট্রাভেল এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, আর আমার হোটেলের ভাড়া, এয়ার টিকিট এবং কোথায় কত টাকা খরচ হলো সব ডিটেলস আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আশা করি একটা সুন্দর একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে সোজা চলে আসলাম এয়ারক্রাফটের এখানে। আর আমাদের ইমিগ্রেশনটা খুবই স্মুথ ছিল। আমাদের কাছে প্রপার ডকুমেন্টস এবং ক্যাশ ডলার ছিল, তাই ইমিগ্রেশনে তেমন কোনো ঝামেলাই হয়নি। আর আমরা আমাদের এয়ার টিকিটটি কেটেছিলাম মালয়েশিয়া এয়ারলাইন্সে, আর আমাদের ভাড়া পড়ছিল 42,000 টাকা। আমাদের ফ্লাইট ছিল রাত 2টার দিকে, আর আমরা সকালে মালয়েশিয়া এসে পৌঁছাই। আমি শুনেছি মালয়েশিয়া ইমিগ্রেশন খুবই হার্ড, তারা খুবই স্ট্রিক্ট এবং খুবই কড়াকড়ি। আমরা যেদিন ফ্লাই করি সেদিন 56 জন বাংলাদেশিকে তারা ডিপোর্ট করে দেয়, তাই একটু ভয় ভয় লাগতেছে ইমিগ্রেশনে কেমন হয়। এয়ারক্রাফট থেকে নেমে আমরা এখন একটা বাসে করে চলে যাব টার্মিনাল দিকে, যেখানে আমাদের ইমিগ্রেশনটা হবে। অনেক বাজে একটা ইমিগ্রেশন শেষ করে আমরা চলে যাচ্ছি এখন কুয়ালালামপুর সিটিতে। ভাই, ইমিগ্রেশনটা কেমন হয়েছে ভাই? হ্যাঁ, যাক যাক, অনেক 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 কোশ্চেনের মধ্যে দিয়ে পার হয়েছে। ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স ছিল একদম বাজে। এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের ইচ্ছা আছে আমরা বাসে যাব। কাপসে গেলে এয়ারপোর্ট থেকে বেরোয় আমরা চলে যাই বাস টার্মিনালের দিকে। আর এখন আছি আমরা বাস টার্মিনালে, এখান থেকে আমরা চলে যাব কুয়ালালামপুর সিটিতে। আর আমাদের বাসে আমাদের ভাড়া পড়েছিল, এয়ারপোর্ট থেকে আমাদের কুয়ালালামপুর সিটিতে যেতে ভাড়া পড়েছিল 55 RM। আর এটা হচ্ছে আমাদের বাস, আর এই বাস করে আমরা চলে যাব কুয়ালালামপুর সিটিতে। আর আমাদের যেখানে বাসটি থামিয়ে দিবে তার পাশে আমাদের হোটেল। আমাদের বাস স্টেশন থেকে হোটেলে যেতে 5-6 মিনিটের মতো লাগবে। এখন আমরা চলে যাচ্ছি এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর মেন সিটিতে। আর আমাদের হোটেলটা টুইন টাওয়ারের থেকে হালকা একটু দূরে অবস্থিত। আর আমাদের হোটেলটার নাম ট্রিনিয়ন। এটা খুবই সুন্দর একটা হোটেল। আসলে এটা হোটেল না, এটা একটা অ্যাপার্টমেন্ট সিস্টেম। আর এখানে আপনারা সব কিছুই করতে পারবেন। এখানে জিম থেকে শুরু করে সুইমিং থেকে শুরু করে সব কিছুই আছে। এই হোটেলটা আমার কাছে বেস্ট লেগেছে। আর এই হোটেলটা হলো 74 তলা, বিশাল বড় একটা বিল্ডিং। এই হোটেলের পরিবেশ, সার্ভিস খুবই ভালো। এই হোটেলের সাথে কোনো ব্রেকফাস্ট ছিল না। এ হচ্ছে আমাদের হোটেলের রুম। এই আর আমাদের হোটেলটা 42 তলা উপরে। আর হোটেলের সব কিছু অনেক সুন্দর, অনেক পরিষ্কার, অনেক পরিচ্ছন্ন। আর আমাদের হোটেলের রুম থেকে এই একটা সুন্দর একটা সিটি ভিউ পাওয়া যায়। আর আমাদের এই রুমটির ভাড়া পড়েছিল বাংলা টাকায় 4200 টাকার মতো। আমরা এই হোটেলে 3 দিন ছিলাম। আর এই হোটেলের সাথে আপনারা যদি রান্না বান্না করেও খেতে চান তার জন্য সব কিছুই আছে। চাইলে আপনারা এখানে রান্না বান্না করে খেতে পারবেন। ফ্রিজ ফ্রিজ থেকে শুরু করে সব কিছুই আছে। ফ্রিজ, ওভেন থেকে শুরু করে যা যা লাগে সব কিছুই আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটাও অনেক সুন্দর, অনেক বড়।
আর এ হচ্ছে সুইমিং পুল, যেখানে আমরা একটু গোসল করবো। এই হোটেলটার সব থেকে আকর্ষণীয় জায়গা হলো এই সুইমিং পুলটি। এটা অনেক সুন্দর। আর এই সুইমিং পুলটি 20 তলার উপরে। এই সুইমিং পুল থেকেও হোটেলের গলমপুর সুন্দর একটি ভিউ পাওয়া যায়। আর এ হচ্ছে এই সাইডটা হলো কিডস সাইড, এখানে বাচ্চারা গোসল করতে পারে। আমরা মালয়েশিয়াতে যেদিনে এসেছিলাম সেদিন থেকে শুরু করে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটা মূলত সকালের দিকে হচ্ছে, বাট বিকালে তেমন বৃষ্টি থাকে না। আমাদের হোটেল থেকে পেট্রোনাস টুইন টাওয়ার দেখা যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার। আর সামনে যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম বড়, অন্যতম উঁচু একটা বিল্ডিং। টিন ইউন হোটেলের এই পাশটাতে একটা ন্যাচারাল ভাইব ক্রিয়েট করা হয়েছে, যেটা সত্যি অনেক সুন্দর। আপনারা এই হোটেলে যে মালয়েশিয়া আসলে মাস্ট বি এই হোটেলটাতে উঠবেন। আর এই হোটেলটা আমরা agoda.com থেকে বুকিং করেছিলাম। এই হোটেলটা অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। এখানে আপনারা জিম, তারপরে সুইমিং পুল, তারপর খেলার জায়গা, বাচ্চাদের জন্য পার্ক থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে সকল সুযোগ সুবিধাতে আপনারা এখানে পাবেন। আর এখানে চাইলে আপনারা টাকা দিয়ে কাপড়ও ধুতে পারবেন। আর এই হোটেলে সুইমিং পুল দুইটা, একটা এই একটা এই পাশে একটা, আরেকটা হলো ওই পাশে। এই সুইমিং পুলটা অনেক বড়। আর এটা হচ্ছে সুইমিং পুলের পাশেই জিম, এটা অনেক সুন্দর। আমরা হোটেলে চেক ইন করি, ফ্রেশ হওয়ার জন্য সুইমিং পুলে চলে আসি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে লঙ্কাওতে যাই, এবং মালয়েশিয়ার অনেকগুলো এপিসোড আসবে। তো সব ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করা রইল।